জনাব সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের জাতীয় জাদুঘরে। এখানে আসার কারণ হচ্ছে আমি আমার ছোট্ট সোনা আম্মুটাকে নিয়ে এসেছি। তো বাচ্চা নিয়ে যদি ঘোরার মতো ঢাকায় কোথাও আসতে চান এখানে আসতে পারেন, কারণ বাংলাদেশের জাতীয় যে জাদুঘর এটা অনেক পুরনো নিদর্শন দিয়ে সাজানো এবং রিসেন্টলি এটা বেশ কিছুদিন আগে এটা ডেকোরেশন করে খুব সুন্দর করে করেছে, আগের মতো নাই। তো এসে আমার খুব ভালো লাগলো। তো এখানে আসলে দেখাতে গেলে অনেক কিছু দেখাতে হয়, এত সময় নিয়ে আসলে একটা ভিডিও করা সম্ভব না। আমি শুধুমাত্র প্রথম পার্টটা আপনাদেরকে 2 মিনিটের ভিতরে দেখাচ্ছি। এরপরে এর ভিতরে আমি ঘুরে ঘুরে যা দেখলাম, যে নিদর্শনগুলো দেখলাম, আমি এগুলোকে ছোট ছোট পার্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ ভিডিওটা আমি অনেক বড় করার থেকে বিরত থাকবো। আমি এরপরে পার্ট করে দেখাবো আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, নোনা হাওয়ার সঙ্গে থাকবেন, আমাদের নোনা হাওয়াটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। জাদুঘরে প্রথমে ঢুকে আপনার চোখে পড়বে বাংলাদেশের মানচিত্র এবং তারপরেই আপনার চোখে পড়বে বাংলাদেশের গ্রামীণ জীবন। তবে আমার সব থেকে ভালো লেগেছে এখানে ঢুকেই প্রথমে আমাদের মোংলার সুন্দরবনকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে সুন্দরবনের আদলে হরিণ, বাঘ এগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে। ম্যানগ্রোভ ফরেস্টটাকে এরা তুলে ধরেছে। এরপরে বিভিন্ন নিদর্শন দিয়ে শুরু হয়েছে। বাকি নিদর্শনগুলো আমি আপনাদেরকে পার্ট করে দেখাবো, ছোট ছোট ভিডিও করে দেখাবো। তো সবাই সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। আর ভিডিওর মাঝে মাঝে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, বাই বাই।